গোপালের এক বৃদ্ধ প্রতিবেশী ছিলেন পরম বৈষ্ণব। বৈষ্ণবদের সমস্ত নিয়মকানুন তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন। তার বাড়িতে মাছ মাংস তো দূরের কথা, পেঁয়াজ পর্যন্তও ঢুকত না। তার সংসারে এক নাতনি আর নাতজামাই ছাড়া আর কেউ ছিল না। তারা থাকত মহেশগঞ্জে। মহেশগঞ্জের দূরত্ব প্রায় 10 ক্রোশ। অতটা পথ গিয়ে নাতনি নাতজামাইয়ের খোঁজ নেওয়া বৃদ্ধের পক্ষে একেবারেই সম্ভব ছিল না। এ ব্যাপারে গোপাল তাকে সাহায্য করত। বৃদ্ধের অনুরোধে গোপাল প্রায়ই নাতজামাইয়ের খবর এনে দিত তাকে। একদিন বৃদ্ধ খবর পেলেন গোপাল মহেশগঞ্জে গিয়েছিল এবং নাতজামাইয়ের খোঁজ নিয়ে এসেছে। তিনি অমনি হন্তদন্ত হয়ে গোপালের বাড়ি এসে হাজির হলেন। শুনলাম আমার নাতজামাইয়ের সঙ্গে তুমি দেখা করে এসেছো। আরে আমি তো এখন সেখান থেকেই আসছি। তারা তোমায় বেশ খাতির যত্ন করেছে তো? তা আর বলতে, আপনার নাতজামাই কি আর আমার খাতির যত্ন না করে পারে? করবেই তো। কার বংশধর তা দেখতে হবে না? তা গোপাল, আমার নাতজামাইটিকে তোমার কেমন লাগলো? বেশ ভালো ছেলে তো। হ্যাঁ, খুবই ভালো জামাই আপনার। তবে মাঝে মাঝে একটু একটু ইয়েটিয়ে খায়। ইয়েটিয়ে খায় মানে? না না, তেমন কিছু না। এই একটু একটু পেঁয়াজ রসুন খায়। কি বলছো গোপাল? আমার নাতজামাই পেঁয়াজ রসুন খায়? তা চিন্তিত হবেন না, ও তেমন কিছু নয়। রোজ কি আর খায়? রোজ যেদিন একটু মাংস টাংস খায় সেদিন খায় আর কি। আমার নাতজামাই মাংস খায়? কি বলছো তুমি গোপাল? তোমার এই কথা আমাকে বিশ্বাস করতে বলছো? রোজ কি আর খায়? এই যেদিন একটু একটু ইয়েটিয়ে টানে সেদিনই খায়। ইয়েটিয়ে টানে মানে? এই যেদিন একটু মদ টানে, এই আর কি। আমার নাতজামাই মদও খায়? এ কি কথা শোনাচ্ছ গোপাল? আহা, রোজ কি আর খায়? যেদিন একটু এদিকে ওদিকে যায় সেই দিনই খায়। তবে আমার নাতজামাই লোক হিসেবে খুব ভালো। নেহাত পুণ্যির জোরে এমন জামাই আপনি পেয়েছেন। এমন ভাগ্য কজন হয় বলুন? গোপালের মুখে এটুকু শুনেও বৃদ্ধ বৈষ্ণবের মাথা একেবারে ঘুরপাক খাচ্ছে। তিনি মনে মনে বললেন, হ্যাঁ গোবিন্দ, এই আমার নাতজামাই।